জঙ্গি সংগঠন, ইসকন একটা ভারতীয় সংগঠন, একটা বিজেপির সংগঠন, আওয়ামী লীগের সংগঠন। এইরকম সংগঠনকে বাংলার মাটিতে আমরা থাকতে দিব না। কোন সাম্প্রদায়িক দাঙ্গা যদি এই বাংলার থেকে লাগানোর দুঃসাহস দেখায়, বাংলার ছাত্র সমাজ আবারও আরেকটি 5 আগস্ট সংগঠিত করতে দ্বিধাবোধ করবে না। বাংলাদেশে কোন সংখ্যালঘু বলতে কোনো কথা নেই। আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে চাই। আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো সময় যুদ্ধ ডাক আসতে পারে। আপনাদেরকে সাথে নিয়ে প্রয়োজনে আমরা আবার যুদ্ধ ঘোষণা করবো। আপনারা অবগত আছেন, চট্টগ্রামে আমাদের সরকারি হত্যা করা হচ্ছে, আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে। আমরা যখন দেখতে পাই আমাদের এই স্বাধীন বাংলাদেশে ইসকন নামক সন্ত্রাসীরা যখন জয় শ্রীরাম বলে প্রকাশে, আমাদের লজ্জাবোধ হয়। আমরা ব্যথিত হচ্ছি তাদের এই অপকর্মের জন্য। সম্মানিত জনতা, আপনারা ধৈর্য ধারণ করুন। আমরা আমাদের সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। অনতিবিলম্বে যদি ইসকন সন্ত্রাসীদেরকে এই বাংলাদেশে নিষিদ্ধ করা না হয়, এদেশের ছাত্র জনতা দুর্বার আন্দোলন করে তুলবে। আমরা ভারতীয় আগ্রাসন দেখতে চাই না। আমরা ভারতীয় গোলামিতে থাকতে চাই না। এদেশের জনতাদের স্বাধীনতা ফিরে এসেছে। এদেশের জনতারা এখন মুখ খুলে কথা বলতে পারে। আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে সকল কর্মসূচি থাকবে, আপনাদের স্বতঃস্ফূর্ত অবস্থান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গতকাল আমার ভাইকে একটা মসজিদের সামনে কোর্ট পয়েন্টে সবাই করে হত্যা করা হয়েছে। তারা মসজিদে হামলা করেছে। ইসকন একটা জঙ্গি সংগঠন, ইসকন একটা ভারতীয় সংগঠন, একটা বিজেপির সংগঠন, আওয়ামী লীগের সংগঠন। এইরকম সংগঠনকে বাংলার মাটিতে আমরা থাকতে দিব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত হয়েছেন। সবাইকে জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকাল চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে সেই ইসকনের সন্ত্রাসীরা কিভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, কোন সাম্প্রদায়িক
দ্বিধাবোধ করবে না। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশের কোনো সংখ্যালঘু বলতে কোনো কথা নেই। আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে চাই। কিন্তু সেই সংখ্যালঘুকে যদি রমজান হিসেবে কাজে লাগিয়ে, সেই সংখ্যালঘুকে যদি আপনারা পুঁজি করে এই বাংলাদেশে একটি অস্থিতিশীল বাংলাদেশ তৈরি করতে চান, তাহলে সারা বাংলাদেশে অগ্নিস্ফুলিঙ্গের মতো আন্দোলন ছড়িয়ে পড়বে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই আন্দোলন থেকে আমরা দাবি জানাতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে আবু সাইফুল ইসলামকে যারা কুপিয়ে হত্যা করেছে তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং এই ভারতীয় সংগঠন ইসকনকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা কি আর একটি যুদ্ধে সংগঠিত করতে প্রস্তুত আছি? শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা প্রস্তুত থাকুন। যে কোনো সময় যুদ্ধ ডাক আসতে পারে। আপনাদেরকে সাথে নিয়ে প্রয়োজনে আমরা আবার যুদ্ধ ঘোষণা করব। আপনারা জানেন গতকাল চট্টগ্রাম কোর্ট পয়েন্টে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন এই স্বাধীন বাংলাদেশকে নিয়ে হিন্দুত্ববাদী ইসকন জঙ্গি সংগঠন গভীর ষড়যন্ত্রে মেতেছে। সত্য পতিত স্বৈরাচার চালিয়েছে। তোমরা শতবার এইভাবে তাড়াতে বাধ্য হবে। এই স্বাধীন বাংলাদেশে ইসকন যদি মনে করে দিল্লির ম্যান্ডেট দিয়ে বাংলাদেশকে নতুন ভাবে জামাই বউয়ের খেলায় মেতে উঠবে, তাহলে তারা নতুন ভাবে আবার এই বাংলাদেশ থেকে জুতা পেটা খেয়ে এমন ভাবে পালাবে। আর কোনদিন ইসকন তো দূরে থাকুক, এই ধরনের যত সংগঠন আছে চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। আমরা বলতে চাই, এই ইসকন নামের যে জঙ্গি সংগঠন গতকাল চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে হত্যা করেছে, এই সাপের লেজ চট্টগ্রাম, কিন্তু মাথা হচ্ছে দিল্লিতে। আমরা সেই সাপের লেজ থেকে আমরা এমন পিটাতে চাই, দিল্লি পর্যন্ত আমরা এই সাপ মারার জন্য প্রস্তুত। আপনারা জানেন আজকের এই স্বাধীন বাংলাদেশকে, জুলাই বিপ্লবের ফসলকে নস্যাৎ করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে ছাত্র সমাজ পূর্বেও মাঠে ছিল, আজকেও মাঠে আছে। আমরা মনে করি গতকালকে যারা আলিফ ভাইয়ের উপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, তারা আলিফ ভাইয়ের উপর চালায়নি, তারা 24 বিপ্লবকে ব্যাহত করতে চেয়েছে। তারা পার্বত্য চট্টগ্রামকে ব্যাহত করতে, বিচ্ছিন্ন করতে চেয়েছে। তারা এই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে। আমরা বলতে চাই, যারা আলিফ ভাইকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে শুধু গ্রেফতার নয়, এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এই শাহজালালের মাটি থেকে তাদের নিষিদ্ধের দাবি এবং সেই সাথে চিন্ময় দাস প্রভুর শক্ত এবং স্বচ্ছ বিচারের দাবি জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করছি।